নমস্কার, আজ বানাবো সস্তা ও পুষ্টিকর একটি নিরামিষ রান্না। পেঁয়াজ রসুন ছাড়া ছোলার ডাল দিয়ে এই কুমড়ো তরকারি ভাত, রুটি, লুচি সবেতেই ভালো লাগে। আর ঝাল একদম নেই বলেই ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে। চলুন ধাপে ধাপে রেসিপিটি একবার দেখে নিই। একটু বড় করে কেটে রাখা মিষ্টি কুমড়ো সর্ষের তেলে নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নিয়ে অতিরিক্ত তেলটা উঠিয়ে নিয়ে সামান্য তেলে পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নটা ভেজে নিয়ে একটু নুন আর হলুদ দিয়ে আগের থেকে সেদ্ধ করা আলু হালকা করে ভেজে নিয়েছি। এরপর একটু হিং ফোড়ন দিলাম। হিংটা দেওয়ার পর আমি একটু জিরের গুঁড়ো দিলাম। জিরের গুঁড়োটা দিয়ে নিয়ে আমি একটু ধনে গুঁড়ো দিলাম। এবার দিয়েছি হলুদ গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, গুড় দিয়েছি আর দিয়েছি পাঁচফোড়ন ভাজা গুঁড়ো। আর এবার একটু জল দিয়ে নিয়ে আমি মশলাটা ঢাকা দিয়ে কষিয়ে নেব। মশলাটা কষে তেল ছেড়ে এসছে। এখন আমি আগের থেকে লালচে করে ভেজে রাখা কুমড়ো দিয়ে দিলাম। এবার আন্দাজ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আগের থেকে প্রয়োজন মতো ছোলার ডাল ভালো করে ধুয়ে নিয়ে কুকারে আমি আন্দাজ মতো জল, নুন, হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আধ সেদ্ধ করে রেখেছি। ছোট্ট একটি টিপস, যে কোনো ডাল কুকারে যখন সেদ্ধ করবেন খুব বেশি জল দিয়ে সেদ্ধ করবেন না। খুব বেশি জল দিলে কুকারটা যখন হুইসেল হবে তখন জল উপচে বেরোবে। এবার এই জল সহ সেদ্ধ ছোলার ডালটাই আমি দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার আমি একটু পাঁচফোড়ন ভাজা গুঁড়ো দিয়েছি আর একটু ঘি দিচ্ছি। এখানে জিরে ভাজা গুঁড়োও দেওয়া যায়। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর রান্নাটা হয়ে গেল। একবার তৈরি করে দেখবেন, ভীষণই ভালো লাগে, ভীষণই সুস্বাদু আর ভীষণই উপকারী।